ওই পাড়ার আব্বাস ভাই হেড ফুটির বেলায় কামে যায় রাত 8টার সময়, আর তুমি সকাল 10টার সময় তো ঘুরবো না, দুর্বেলায় চলে আসো। এবারে কামালে আমার সংখ্যা চলবো না, আর নির্বংশে আমাকে তো কোনো দিকটা সুখ দিয়ে মিলল না। দেখ তো সুত মারানি কয় কি, এই সুত মারানি, আমি যদি তোকে সুখ না দিবার পারি কিটো যায় রে? এবারে নির্বংশা তোর তো আমাদের সুখ, আর আমার ঘরের ফ্যান সবসময় খালি ডগর 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 করে, কোনো স্পিড নাই। দেখ তো সুত মারানি কার হাতে কি না গেছে। আরে ফ্যানের না ক্যাপাসিটার দুর্বল, ওই ক্যাপাসিটার চেঞ্জ করলে ফ্যান জোরে করবো, স্পিড হবো। আরে ওটা আমি সময় হেরা পাল্টাতে মানে। ও আর তোমাকে দেবো না, ওই প্রবাসীকে আর আমি তো পাল্টালে মানে, তুই যখন কামে যা, তোকে দেখবে মজা পেছে না। আচ্ছা থাক গেলাম। কি শান্তি, শরীর একবার ঠান্ডা গেল। তুমি না থাকলে বুঝতামই না শান্তি কি জিনিস। আর মরার নির্বংশের ক্যাপাসিটির এত দুর্বল গড়েই না। আরে ভাবি কি যে কর, আপনি কোনো টেনশন করেন না, আমি যতদিন পাইছি আছি আপনার ফ্যান আমি ঘুরাবো। আচ্ছা তুমি এখন যাও, নির্বংশী আবার ভঙ্গে চলে আসে, কালকে আবার সময় মতো চলে আসো। আচ্ছা ভাবি থাকে না গা। কি রে কাকা বাইরে গেল, যাই কাম বসে তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই। করে সোহাগী বারে বারা আজকে কামে নেয় নাই, রাতে দেরি হয়ে গেছে। করে দরজা আটকা সুগা দিনে দুপুরে বারে বারা হন কথা আছে। কি হয়েছে এত ঠার মারো কে? জানি তো তোমার কেউ কামে দেবো না, তোমার যে কামের স্পিড না, কার টাকা পড়ছে মাংরা টিয়া দেওয়া। দেখতো সুদ মারানি হরে কেবা কথা কোয়াই যায় না, হালাং দেটে। এই তুই আমাতে ভরস করে না ও বলবো না, তোমাকে পুজো দিব। কেরে ওই কি আমার ঘর থেকে বারে বারে রে? আর বাচ্চা কেউ নাই, কাহিনী কি তো করে? এই মরার নির্বংশা কথা মতো হারে বেড়া কোষ, তুই আমাকে কি বুঝে পারছিস? আমি কয়েকটা গরম তো খেয়ে আসছিলাম। এই আমি কিন্তু তাই করছি রে। ও চোরের মায়ের ভরে গলা নে, অত কথা বাদ। উই আমার ঘরের মধ্যে কি হরে তাই ক। এই মরার নির্বংশা তোর যে ক্যাপাসিটি দুর্বল, তোর কি একটা খেয়াল আছে? হ্যাঁ জানি আমার ক্যাপাসিটি দুর্বল, তাই কি হয়েছে? উই আমার ঘরে কে তাই ক। এই মরার নির্বংশা তুই জানিস না আমার শরীরে কত গরম? তোর যে ফ্যান খালি ডগর ডগরের ঘরে, ওই ফ্যানের স্পিডটা আমার শরীর ঠান্ডা হয় না, তাই ও কাঁদছিলাম ক্যাপাসিটি বদলাবেন নাকি। আরে বুঝলাম তুই ক্যাপাসিটার পাল্টাবেন নাকি আনছু, কিন্তু ওর লক্ষণ চক্ষণ শরীর দেহে তো মনে হইতেছে ও ক্যাপাসিটার পাল্টালো না, ও মাটি কাটলো। এই কাকা কথা সাবধানে কই, মাটি কাটবো মানে আমার যে আপনি কামলা মনে হয় নাকি? আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। এই তুই এরকম কি ইলেকট্রিক মিস্ত্রি যে একটা ক্যাপাসিটার পাল্টাতি তোর শরীর এরকম ঘেমে গেল? ভাই মারো মুঝে মারো। গাইবো না আপনার ক্যাপাসিটার যে জং ধরে গেছে, কতদিন ধরে আমরা পাল্টান না, একবার জং ধরে গেছে। ওই জং ছাড়া নাকি মুখের কথা নাই, আমার অনেক পরিশ্রম হয়েছে, ঘেমে গেছি। ভাবি অত কথা বললাম না, আমার টেনশন জায়গা। এই মরার নির্বংশা কথা বলে তো খুব টানতো না, কামের মোড়া নাই, বেচারা অনেক পরিশ্রম করছে, টিয়া দিয়ে দাও। আর ক্যাপাসিটির খুব পাওয়ার, 10 মিনিট আমার শরীর ঠান্ডা করে দিছে। আরে 10 মিনিটে ঠান্ডা হয়ে দিছে মানে? না মরা নির্বংশা তো বোঝে না রে, ফ্যানের বাতাসে। ভাবি আপনার এত কথা তখন সময় আমার নাই, আমি ইলেকট্রিক মিস্ত্রি। টিয়া দিলে যান আমি চলে যাবো, একটা টিয়া দেন না। কেনে তো পুরাই দেখি গড়বড়, আমার কয় কাকা আর কয় ভাবি, আমার তো খুব সুন্দর সুন্দর ঠেকতেছে রে। না এদের তো আমার ধরাই লাগতো। শোনো তুমি কালকে ঠিক 10টা-11টার দিকে আসবা, আমি তোমার এই যে কাকির কাছে না মানে ভাবির কাছে টাকা রেখে যাবানি, তুমি এসে নিয়ে যাও। ঠিক আছে যাও আজকের মতো। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে দিয়ে ক্যাপাসিটার দুর্বল টিয়া রান্না রেডি, টিয়া দেন কালকে। মন্দির কয় গিরা তোরা যে কিসের ক্যাপাসিটার পাল্টানা ফুলটানা করতেছ রে, এটা আমি কালকেই ক্লিয়ার মানে দাঁড়া। এই তোমার কি হয়েছে, কাপড় চোর বড় কে? এতদিন হচ্ছে তোমার ক্যাপাসিটার নষ্ট, এখন তোমার মাথাও নষ্ট। এই দুধ মারানি, তুই আমার মাথা নষ্ট না কি নষ্ট এটা আমি বুঝবো, তুই এক কথা কবি না। ওই যে ঘর আছে না, তুই ঘরের মধ্যে যা, তুই বসে থাক। আজকে আজকে হাতে নাতে তোর কইছে। আসো। হ্যাঁ কি রে ভাবি একটা পুরোপুরি রেডি রে, কাকা মনে কামে গেছে যাই গে, আজকে মানে ভাবির গরম বেশি ধরছে, যাই। উফ তার আজের কি স্টাইল ভাবি, মনে হচ্ছে 16 বছর যুবতী। আমার তো আর দরজা সইতেছে না রে।
ভাবি আমি জানি আপনার গরম বেশি ধরছে, এই জন্য বাইরে এসে খারাপ হয়েছেন। চলেন যাই ভিতরে, আপনার ঠান্ডা দিতেছি। ভাবি কাকা তো গেছিলেন না? ভাবি আচ্ছা ভাবি খালি হইতেছেন। আচ্ছা আপনার শরীরটা তো হক তো কে? আর এই যে আপনার কাকাতে বিয়ে হয় বুঝছে, এই কামে কামে তো শরীরটা এত তো হক হয়ে গেছে। ভাবি আমার যদি আপনার বিয়ে হলেনি, আপনার ডাইরেক্ট ফিরে যেতে মানে। ভাবি না আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ভিতরে চলেন ভাবি, আসেন। তোমার ক্যাপাসিটার দেখবো আজকে। কাকা কি করেন না, আমি তো ক্যাপাসিটার নিয়ে আসি না আজকে, আমি আজকে টাকা নিয়ে আছি, টাকা দেন। হ্যাঁ বাইস্তা তোমাকে তো টাকাই দিব আজকে, চলো যাই মাতবারের কাছে, মাতবারের রাতেই টাকাটা দিই তোমাকে। কিরে কাল্লু, আমার তো বেশি সময় নাই, কি কবি তাড়াতাড়ি ক, আমার আবার অন্য জায়গায় শালিক আছে, ওখানে যাইতে হবে। শোনেন মাতবার সাহেব, আমি এইসব কথা একেবারে কই, এখানে মেলা মানুষজন আছে, তারপর আপনি জিনিসটা বুঝাই। ধরেন আপনি একটা আইফোন কিনছেন ব্র্যান্ডেড, এই ফোনটা আপনার যে স্যামসাং ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, সিটি সেল ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, বাটন ফোনের চার্জ দেওয়ার চার্জ হয়, তারপর আবার কি নোকিয়ার চার্জার দেওয়া চার্জ হয়। তাহলে বিষয়টা কেমন হলো কন্ত মাতব্বর? এত দামি ফোন যদি সব চার্জার দিয়ে চার্জ হয়, তাহলে তো ফোন ভালো না, কিন্তু তুই কি বুঝাতে চাইতেছ তাই ক। আরে মাতবার সাহেব বুঝছেন না, এই যে আমার বউ, ওই যে চিঙ্কুর হাতে পরে কি হরে। হ্যাঁ পরকিয়া? এই চিন্তু, এই এগুলো আমি কি শুনি, তোকে আমি খুব ভালো ভাবছিলাম, আসলে ঘটনা সত্যি। শোনেন মাতবর সাহেব, ঘটনা পরে আমি আগে আপনি একটা জিনিস বুঝাই। এই যে কাকার বউ মানে আমাদের ভাবি, এর গরম ধরে 100 ডিগ্রি, এর ঘরের ফ্যানের ক্যাপাসিটার সাপ্লাইটাই 0 ডিগ্রি, তাহলে কি এর গাও জুড়াইব? না তা তো জুড়াইব না। তাইলে বোঝেন আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, আমাকে ডাকবই। হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি? মাতবর সাহেব আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় ইলেকট্রিক হেড মিস্ত্রি, আর আমার ডাকলো না, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, এটার বিচার আপনি দিয়ে থুয়ে যাবেন। নিয়ে যা, নিয়ে যা, তোরা ইলেকট্রিক মিস্ত্রি, তোরা আমার বউ সব ভাগা মাটিয়ে নিয়ে যা। জীবন ইলেকট্রিক মিস্ত্রি নামে যে ভুল হচ্ছে রে। নিয়ে যা, নিয়ে যা, তোরাই নিয়ে যা, আমার ক্যাপাসিটার পাল্টা। আরে থামো, আরে এই মেয়ে তুমি তো খুব খারাপ দেখতেছো, একটু বিচার না বসে এর মধ্যে তুমি আর একটা বিচার দিতেছ। ওই মহিলা তুমি বড় বড় কি হলো? কে মাতবর সাহেব মারতেছি? এই মহিলা, এই তুমি কি পাগল টাগল হয়েছে তাই? ও দোকান নাটিতে বেরোইতেছ, ওই বাড়ি কি লাগবো, ওদের তো থাই পেতেছে না। ওই তো মাতবর সাহেব, তাহলে বোঝেন কি আমি পরকে করি। বুঝছি বুঝছি। এই কাল এই সমস্যা তো তোরই, তোর ক্যাপাসিটি নষ্ট, তুই যত্ন নিতে পারিস না। যা হয়েছে ওই শিশ হই, সবকিছু মেনে আসে না নিয়ে সংসারে খাকা। না না মাতবার সাহেব, আমি এই বউ নিবার পারবো না মাতবার সাহেব। আর এক কোম্পানির ক্যাপাসিটার দেবো না, আর হলো বিভিন্ন কোম্পানির ক্যাপাসিটার নেই অভ্যাস, আমি এভাবে না সংসারের খাইবার পারবো না। খুব ভাল পাইতে যাও, উপরে উপরে খুব গরম, আর নিচে লাগে নরম। দেখছেন মাতবার সাহেব কথাবার্তার সাইজ কি, আমি আর না সংসার করে খাইবার পারবো না মাতবার সাহেব। আপনি যা পারেন করেন গা, আর এমন করে দেন শক্ত ক্যাপাসিটি। কয়টা দাও সিলতেই কি বিপদ বললাম? রসুন কয়টা দাও? এই চিঙ্কু, তাহলে তুমি নিয়ে সংসারে খাও। কয়টা দাও? হ্যাঁ মাতবর সাহেব, আমি আর খাওয়া কাম পাই নাই, আমি আর একখানে কবে ক্যাপাসিটি পাল্টাম। আমার ক্যাপাসিটি পাল্টানো হয়ে গেছে, আমার লাগবে না, আমি গেলাম। না কি জ্বালা বললাম। এই তুমি না বলে এলাকায় হেড মিস্ত্রি, তা তুমি নিয়ে যাও গা। মাতবার সাহেব আমি এলাম ফিরে খাওয়ালো, আমি এই জানি না। না এই তোমরাই দুজন ঢাকা ঢুকে নিয়ে যাও।